আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ তৈরি করছি মুচমুচে গজা শিরায় ভিজানো। এটা বানাতে আমাদের লাগছে ময়দা। আমি এখানে 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। নিয়ে নিব সামান্য পরিমাণ লবণ এবং দিয়ে দিব 3 চামচের মতো তেল। 2-3 চামচের মতো তেল দিয়ে দিলেই হয়ে যাবে। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। যখন এই ময়দার ডোটা আমরা মাখবো, মাখার পর বুঝবো যে কখন হয়েছে, আমরা এটাকে মাখার পর এই যে মুঠো করে নেব। যখন দেখবো এটাকে হয়ে যাচ্ছে এবং গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে এটা আমাদের হয়ে গেছে। এবার আমরা অল্প অল্প করে এর ভিতরে পানি মিশিয়ে একটা ডো করে নিব। ডোটা বেশি নরম হওয়া যাবে না, শক্ত হওয়া যাবে না, ঠিক লুচি যেরকম ডো বানায় লুচি ডোর মতো বানালেই হয়ে যাবে। আমি ডোটাকে ঠিক এরকমটা করে নিয়েছি, বেশি নরমও না আবার বেশি শক্তও না। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার আমি শিরা তৈরি করে নিব। এর জন্য এলাচ এবং দারচিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। যখন শিরাটা ঘন হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব লেবু। লেবু দিলে কি হয়, শিরাটা ঘন হয়ে যায় না এবং বেশি শক্ত হয়ে যায় না। তার জন্য আমি লেবু দিয়ে একটু জাল করে গ্যাসটা অফ করে দিব। এখানে আমি 3 চামচের মতো তেল এবং 1 চামচের মতো ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং আমি 4টা 5টার মতো রুটি বানিয়ে নিয়েছি এবং এই রুটিগুলো এবার আমি গজাগুলোকে বানিয়ে নিব। প্রথমে একটি রুটি নিয়ে তেল আর ময়দার মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তেলটা ভালো করে মিশানো হয়ে গেলে পরবর্তী রুটিটাও দিয়ে দিব। এরপর আবারও সেই তেলের মিক্সটা দিয়ে দিব, দিয়ে মিশিয়ে নিব। এরকম করে আমি সবগুলো রুটি দিয়ে দিয়ে পাট পাট করে সব রুটিগুলো কিন্তু আমি এরকম করে নিব। যখন আমার সব রুটিগুলো এরকম হয়ে যাবে, তখন আমি এই রুটিটাকে গোল গোল করে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে একটা রোল করে নিব। রোল করার পর এটাকে আমি পিস পিস করে কেটে নিব। রোলটা কিন্তু আমি পিস পিস করে কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ কেমনটা দেখতে হয়েছে। এবার এটাকে আমি একটু হালকা বেলে নিব, হালকা চাপ দিয়ে বেলে নিব, বেশি চাপ দেওয়া যাবে না। এরকম করে আমি সবগুলোই বেলে নিব। আমার কিন্তু সবগুলো গজাই বানানো হয়ে গেছে। এবার আমি এটাকে ভেজে নিব। প্যানে তেল গরম করতে দিয়েছি, এটা হালকা মিডিয়াম রাখতে হবে আঁচটা, বেশি গরম রাখা যাবে না, তেলটা লো হিটে। সবগুলো গজা দেওয়া শেষ হয়ে গেলে এটাকে আমরা ভালো করে ভেজে নিব। আঁচটা বাড়ানো যাবে না চুলার।
দেখতেই পাচ্ছ এটা কিন্তু ফুলেও গেছে এবং লাল লালও হয়ে গেছে। আমার কিন্তু এটা ভাজা একদম শেষ হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিব। এবার আমরা এটাকে শিরায় দিব। শিরাটা যেন হালকা গরম থাকে, বেশি ঠান্ডা করা যাবে না। সবগুলো শিরায় দেওয়া হয়ে গেলে আমি 2 মিনিট উল্টে পাল্টে দিব শিরাটা ঢোকার জন্য ভিতরে। এবং দেখতেই পাচ্ছ আমার ফাইনাল লুক। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবে। ধন্যবাদ।